কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। তো আমি আজকে রান্না করব ভিন্ডি রায়তা। আমি যেটাই নাম দিয়েছি ওটা হলো ভিন্ডি রায়তা। তো আজকে রান্না করবো ভিন্ডিকে আমি ছোটো ছোটো করে এরকম কেটে নিয়েছি। সঙ্গে বড়ো দেখা একটা পেঁয়াজ কুচি, টমেটো কুচি। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা। একটা পেস্ট বানিয়েছি, পেস্টের সঙ্গে আমি দিয়েছি কাজু বাদাম, রাই, আদা, রসুন, কাঁচা লঙ্কা, সঙ্গে 4-5 চামচ দই দিয়েছি। তো ওটাকে দিয়ে মিক্সিতে ভালো করে পেস্ট করে আনিছি, দেখতেই পাচ্ছ। তো এখন আমি রান্নাটা শুরু করব। এই রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়, আমার গ্যাসও চালু। আর এটা রান্না করার জন্য আমি সর্ষে তেল ইউজ করেছি, তোমরা সর্ষে তেলই ইউজ করো। এটা কিন্তু সর্ষে তেলে খুবই টেস্টি হয়। তো আমি রান্নাটা করছি, তোমরা দেখোই। রান্নাটা কিন্তু খুব সুন্দর। আমার যখন মন ভালো থাকে না, কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন আমি এই রান্নাটাই করি। খুব মজা হয় কিন্তু রান্নাটা। এইটাই দিয়ে তুমি এক থালা ভাত খেতে পারবে। খুব মজার রেসিপিটা। আমি অনেকবার ট্রাই করেছি, ঘরে যখন কিছু থাকতো না, শুধুই ভিন্ডি থাকতো, তো ভিন্ডি দিয়ে আমি এই রেসিপিটা ট্রাই করে দুবার ঘরে খুব মজা পেয়েছি খেয়ে। কিছু না থাকলেও এই তরকারি দিয়ে আরামসে খাওয়া যাবে। আমি লবণ দিয়ে ভালো করে 10 মিনিট মতো একে নাড়বো, খুব ভালোভাবেই নাড়বো, যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। আমার কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। তো আমি এরপরে এর উপরে দেখবো ভিন্ডি। তো ভিন্ডি দেওয়ার পর এটাও কিন্তু ঠিক 10 থেকে 15 মিনিট ভালো করে নাড়বো, যাতে ভিন্ডিটা হালকা ভাজা ভাজা হয়ে যায়। কারণ ভিন্ডি কাঁচা থাকলে কিন্তু এতে টেস্ট আসবে না। ভিন্ডিকে ভালো করে একটু ভাজা ভাজাই করতে হবে, যাতে খুব ভালো লাগে জিনিসটায়। এটা কিন্তু বেশি জলও পড়বে না, হালকা হালকা মশলা হবে। ভিন্ডি কিন্তু আমার হালকা ভাজি ভাজি হয়ে গেছে। এরপরে আমরা এতে দিব মশলা, যার জন্যে আমরা দিব এখানে হলুদ গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ, কারণ আমি লঙ্কাটাই বেশি দিচ্ছি, এতে একটু ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। তো এটা দিয়ে আমি হালকা একটু মাখিয়ে নিই, এটা মশলাটা মাখিয়ে নিই। মশলা মাখানোর পরে আমি এতে দিব পেস্ট করে রাখা মশলাটা। ওটা দিয়ে ভালো করে নেড়ে, তো আমার পেস্টটা একটু গাঢ় হয়েছে, তো তার জন্য আমি এখানে 1/2 কাপ জল দিব, বেশি নয় 1/2 কাপ, কারণ এতে জল খুবই কম পড়বে। আমি এখানে 1/2 কাপ জল দিয়ে ভালো করে নেড়ে 5 মিনিট ফোটাবো, কারণ সময় লাগবে। কারণ পেস্টে আদা রসুনও আছে, ওটা যাতে গন্ধ না করে, তার জন্য আমি 5 থেকে 10 মিনিট ভালোভাবে এটাকে মারবো। 2 মিনিট মতো ফুটিয়ে ভালো করে আমি একটু চিনি দেবো, কারণ এতে দই আছে, তো একটু খালি চিনি দিলে ভালো লাগে। টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খুব টেস্টি হয় খেতে। দেখছই কেমন দেখতে লাগছে, আমার তো দেখে এখান থেকে লোভ লেগে যাচ্ছে। তার উপরে আমি একটু গরম মশলা দিব। গরম মশলা দিয়ে আমি ঠিক 2 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু রান্না ঠিক শেষের দিকে, আমার কিন্তু প্রায় হয়েই গেছে, দেখতেই পাচ্ছ। খুব ভালো একটা সেন্ট আসছে, যেটাতে আমার একটু এখন থেকেই খিদা লেগে গেছে। এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমার প্রায় হয়েই গেছে, তো আমি শেষের দিকে একটু উপর থেকে কাঁচা সর্ষে তেল দিব, এতে আরও একটু টেস্টটা বেড়ে যায়। আমি এটাকে আর 1 মিনিট ভালো করে নেড়ে চেড়ে এরকম উঠিয়ে নেব। অবশ্যই নামানোর আগে লবণটা একটু চেক করে নিবে। আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে।
দেখেই বুঝতে পারছো খুব টেস্টি একটা রান্না। তোমরা ট্রাই করতে পারো। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে, রুটির সঙ্গে খুব সুন্দর লাগে খেতে। তো আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর কেমন হয়েছে জানিও। আজকের মতো টাটা।